1 2 3। क्या कर रहा है, क्या कर रहा है, क्या कर रहा है? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বছরের নতুন পথে আজ আমি বকখালি। আগামী দিনে তোমরা যারা বকখালি আসার প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা নতুন পথে কিভাবে বকখালি আসবে সেটা নিয়েই আজকের নতুন বছরের স্পেশাল এই নতুন ভিডিও। নতুন পথে নামখানা থেকে বকখালি যাব না, আজ আমি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাব, ডায়মন্ড হারবার থেকে নামখানা আসবো। কিভাবে আসছি, কত টাকা খরচা পড়ছে, কত টাইম লাগছে, সম্পূর্ণ ইনফরমেশান থাকছে ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে শুরুতেই বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে নতুন বছরের নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর নতুন বছরে সব কিছু যখন নতুন হচ্ছে এটা হয়ে যায়, এই নতুন বছরে যখন সব কিছু নতুন, তাই নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা ভিডিও। হ্যাঁ, আজকের গন্তব্য হচ্ছে বকখালি। এর আগেও বকখালি গিয়েছি, তবে আজকের বকখালি যাওয়ার রুটটা একটু অন্যরকম। আজকের বকখালি যাওয়ার নতুন পথে নতুনভাবে কীভাবে যাচ্ছি, কত টাকা খরচা হচ্ছে, কীভাবে মানে সব কিছু কীভাবে হচ্ছে, কীভাবে এক্সপিরিয়েন্স কেমন, কত টাইম লাগছে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। প্রথমে আমি শিয়ালদা থেকে ট্রেন ধরি। শিয়ালদা থেকে ট্রেনে চেপে আমার এখনও পর্যন্ত মাত্র 15 টাকা টিকিট কেটে মানে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার এসেছি। যে ডায়মন্ড হারবার ট্রেনটা কিন্তু একদম সকাল সকাল প্রচুর ফাঁকা আসে, সেই ফাঁকা ট্রেনে করে ডায়মন্ড হারবার এসেছি। আর ডায়মন্ড হারবারে 8:10 ট্রেনটা ঢুকেছে। ডায়মন্ড হারবার থেকে এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে যাব ডিরেক্ট বকখালি। ঠিক আছে, তো চলো ওখান থেকে কত বাসের ভাড়া লাগছে, কত টাইম লাগছে, কী লাগছে, সব কিছু এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করতো। চলো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে যে শিয়ালদা থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি, তাই ডায়মন্ড হারবারে এসে ভিডিওটা শুরু করতে হলো। আজকে আমাদের যাত্রাপথের সঙ্গী হচ্ছে এই বকখালি যাওয়ার বাস। তো চলো এই বাসে উঠে যাই। মোটামুটি উঠেই সিট পেয়ে গেছি। ওই 8:30 পর্যন্ত বাস ছেড়ে দিল, দেখি কতক্ষণে পৌঁছায় বাসটা। বাসের টিকিট করালাম, 85 টাকা নিল ডায়মন্ড হারবার থেকে বকখালি, 85 টাকা। আর তোমরা যারা ধর্মতলা থেকে আসবে এই বাস ডাইরেক্ট ধর্মতলা থেকেও ছাড়ে। ধর্মতলা থেকে উঠলে কিন্তু 135 টাকা নেবে বকখালি পর্যন্ত। বাজে 10টা 20। আমরা এসে পৌঁছালাম, মানে আমি এসে পৌঁছালাম হচ্ছে নামখানা স্টেশন, একদমের বাইরে, স্টেশনের বাইরে।
10:20 এসে পৌঁছালো বাসটা। আর তোমরা যারা 7:34 শিয়ালদা লোকাল ধরে যেটা নামখানাতে আসো, মানে সেটা ওর সাথে ওটা অ্যাকচুয়ালি মিট হয়ে যাবে। মানে তোমরা যারা আসছো এই বাসেই কিন্তু যেতে পারবে। আর সেটা আমি তো ডায়মন্ড হারবার থেকে আসছি, তোমরা তো দেখলে। দেখা যাক এখান থেকে বকখালি কতক্ষণ লাগে। আর তোমরা তো দেখলে কার্টিপের পরে বাস কিন্তু ফাঁকা হয়ে যায়। আর তারপরে যে মানে যে স্পিড বাসে নিয়েছিল ভাই আলাদা লেভেলের। চলো কতক্ষণে পৌঁছাই বকখালি। তোমরা যারা ট্রেনে করে আসো অ্যাকচুয়ালি এই বাইরে থেকে যে টোটোগুলো পেয়ে যাও শেয়ারের, এই স্ট্যান্ডটা এটা। আর বাসে এখান থেকে মানুষজন কিন্তু উঠছে। কাকদ্বীপ থেকে নামখানা পর্যন্ত বাসটা পুরোপুরি খালি গেল। আর নামখানা ঢুকে বাস পুরো ফুল প্যাক হয়ে গেছে। 7:14 যে নামখানা লোকালটা শিয়ালদা থেকে ছাড়ে, এই লোকালের প্যাসেঞ্জার কিন্তু এই বাসেই যাচ্ছে। তো এটাও কিন্তু একটা বেস্ট অপশান। 10:30 নামখানা থেকে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। আর এই আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই। এই দিকে রয়েছে 3টে আর এদিকে আছে 2টো। মোটামুটি লেগ পেস বসার জায়গা খুব ভালো রয়েছে, বসে ঘুমিয়ে শুয়ে আসতে পারবে। ডায়মন্ড হারবার থেকে উঠেছিল 8:30 ডায়মন্ড হারবার থেকে ছেড়েছিল। বকখালিতে এসে পৌঁছালাম 11:10 পৌঁছালাম বকখালিতে। আর তোমরা যারা শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে আসছো, তারা কিন্তু এই নামখানা থেকে এই বাসটাই পেয়ে যাবে। আর তোমার হ্যাঁ, আর মানে ধর্মতলা থেকেও তোমরা এই বাস ধরতে পারো। ধর্মতলা থেকেও এই বাস তোমরা ধরতে পারো। ধর্মতলা থেকে এই বাসের টিকিট হচ্ছে 135 টাকা। 15 মিনিট ছাড়া কিন্তু ধর্মতলা থেকে তোমরা বাস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো নামি এবার এখানের ভিউটা তোমাদের সাথে শেয়ার। বাসে থেকে নামার পরে মানে মিনিট 3 হাঁটার পরে কিন্তু সি বিচ। ঠিক আছে, আর এই সি বিচের 2 ধারে কিন্তু টোটো পেয়ে যাবে তোমরা সাইট সিনের জন্য। মানে এই দিকটা হচ্ছে সি বিচ আর এই দিকটা হচ্ছে পিকনিক স্পট। পিকনিক চলছে, প্রচুর গাড়ি এসছে যেহেতু বছরের প্রথম দিন। তো চলো হচ্ছে পিকনিক স্পটের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এর আগে যখন আমি এসেছিলাম এই ফাঁকা মাঠটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিও বকখালির। আর এটা হচ্ছে 1 জানুয়ারির মানে মুহূর্ত। দেখো প্রচুর গাড়ি, পিকনিকের গাড়ি এসছে এখানে। ঠিক আছে, এই মাঠটা কিন্তু পুরোটাই পিকনিকের গাড়ি ভর্তি। ফ্যামিলি পিকনিক, বন্ধুদের সাথে পিকনিক, সমস্ত গাড়ি কিন্তু রয়েছে। প্রচুর পিকনিকের গাড়ি এবং প্রচুর বক্স বাজে। জানি না আমার আওয়াজ কতটা আসবে, আমার সাউন্ড কতটা আসবে। এই মাঠটা জুড়ে দেখতে পাচ্ছি প্রতিটা গাড়িতে কিন্তু বক্স সাজানো রয়েছে সারিবদ্ধভাবে। সবাই কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা খুব ভালোভাবেই সেলিব্রেট করছে। এখানে আসলেই মানে দেখলেই বোঝা যায় আর কি। এই জায়গায় আমার সাউন্ড কতটা আসছে জানি না, তবে 5 জানুয়ারি এই জায়গায় আসলে পিকনিকের যে মুহূর্ত সেটা কিন্তু দেখলেই বোঝা যায়।
আমরা ঘুরলাম, পিকনিক স্পটটা দেখালাম তোমাদেরকে। এবার যাচ্ছি সি বিচের দিকে। সি বিচের গিয়ে সি বিচে ঠিক মানুষের কীরকম ভিড় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সি বিচে যাওয়ার পথে কিন্তু দুই ধারে এই ধরনের দোকান রয়েছে অনেকগুলো, যেখান থেকে তোমরা আসলে কিন্তু কেনাকাটা করতে পারবে। অবশেষে বকখালির যে ভালোবাসা, বকখালির যে লাভ, সেই লাভ উঠে দাঁড়িয়েছে। তোমরা জানো বকখালির আই লাভ এবং কেটা উল্টে পড়ে গেছিলো। এখন কিন্তু 1 জানুয়ারিতে পুরোপুরিভাবে কিন্তু এই বকখালিটাকেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মানুষজনের ফটো তোলার জন্য। আর সি বিচে মানুষের ভিড় দেখো জাস্ট। আমার জন্য চাপটা কি জানো, আমার কাছে ব্যাগ রয়েছে এবং বুট রয়েছে এবং জলটা অনেকটা দূরে রয়েছে। জল পেরিয়ে আবার যেতে হবে সি বিচে চান করার জন্য। দেখি ব্যাগটা কোথাও রাখা যায় কি, ব্যাগটা রেখে আর জুতোটা খোলা যায় কি, কারণ বুট পরে আছে, বুট পরে কিন্তু জলে নামাটা সম্ভব নয়। 1 ঘন্টা জলে কিন্তু নামতে হবে। দেখি কোথায় ব্যাগটা রাখা যায়, অ্যারেঞ্জমেন্ট করা যায় কি। সি বিচের জলটা কত দূরে দেখতে পাচ্ছ, আর এই মাঝখানে এই একটা ছোটো মতন জলাশয় রয়েছে, মানে সি বিচের ধারে। এটা পার হয়ে কিন্তু জলাশয়ে যেতে হবে, সেই মানে যেখানে মানুষজন চান করছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ মানুষজনের কিন্তু হাঁটু পর্যন্ত জল রয়েছে। এই জায়গায় আমার একটা ভুল হয়ে গেল, যেটা হলো আমি বুট পরে এসেছি আর যা কিছু ব্যাগপত্র নিয়ে এসেছি। ব্যাগে আমার সব কিছু সরঞ্জাম আছে, কিন্তু ব্যাগপত্র ব্যাগে মানে যা সব ব্যাগটা কোথায় রাখবো সেটা নিয়ে টেনশনে রয়েছে। দেখছি কি করা যায়। তোমাদের সাথে ওই সি বিচের মানুষজনের চান করার ভিউটা তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে ভালোই হবে। সি বিচে প্রচুর মানুষজন আছে বকখালি সি বিচে, ঠিক আছে। যদিও সেই দীঘার মতন নয়, কিন্তু দীঘা আলাদা, বকখালি আলাদা। এই সাদাবালি বিচ, তো এখানে কিন্তু মানুষজন আছে, ভালোই আছে। এই জলটা অনেকটা দূরে যেতে হবে, এটাই সমস্যা। বাকি বেশ মানুষ 1 জানুয়ারি আজকের 1 জানুয়ারিতে কিন্তু প্রচুর মানুষ পিকনিক রয়েছে। পিকনিক স্পটে তোমাদেরকে দেখালাম মানুষজন কীভাবে পিকনিক করছে, তার খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছুই চলছে। এই জায়গাটা একটু জল কম মনে হচ্ছে, মানুষজন যাচ্ছে। আর সমুদ্রের কাছে এসে এই দাঁড়িয়ে থাকাটা সহ্য হচ্ছে না, কিছু একটা জোগাড় লাগাতে হবে। প্যান্টটা খুলতে হবে, বুটটা খুলতে হবে। দেখি যাওয়া যায় কি, মানে যাওয়া যাবে, ভিজে যাবো বলে রিস্ক নিচ্ছি না, তো রিস্ক নিতেই হবে। সমুদ্রের কাছে এসে এভাবে ঘুরে গেলে মনটাও ঠিক থাকবে না। চলো দেখি প্যান্ট জামা খুলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দীঘার উদয়পুরে যেমনটা হয় না, ছাতা চেয়ার টিয়ার থাকে, চেয়ারে বসলে তোমাদের দোকানদার মানে সেই সব দোকান রয়েছে, মাছ ভাজা সি ফুড যেগুলো হয়, সেই সি ফুড কিন্তু খেতে পারো। এই ছাতা রয়েছে একদম উদয়পুর সি বিচের মতন। আবারও সেই সেম রাস্তা দিয়েই হাঁটছি। আমার অবস্থা দেখো, বুট হাতে, সব হাতে প্যান্ট গুড়িয়ে নিয়েছি। আর সমুদ্রে এসে যদি সমুদ্রে না নামি তাহলে সমুদ্রও রাগ করবে, ঠিক আছে। মোটামুটি নেমে গেছি, যখন স্নান করেই তবে যাব। বকখালি সি বিচ নিয়ে কিছু বলার নেই, সাদাবালি সি বিচ। আর তোমরা আমার ভিডিওতে অনেক দেখেছো, আর এর আগেও আমার অনেক মানে অন্যান্য চ্যানেলেও তোমরা ভিডিওগুলো দেখেছো। এই দিকটা দেখছো পুরো ঝাউবন। এটা বকখালিটা অ্যাকচুয়ালি একটা দ্বীপের মতন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ দূরে, বহু দূরে দূরে মানুষ, প্রচুর মানুষ কিন্তু তারা তাদের আনন্দ উপভোগ করছে। বছরের প্রথম দিন খেলাধুলা করছে কেউ কেউ। আর ওই দিকটা সি বিচটার দিকে চেয়ে দেখো কত ভিড়, এখান থেকেই বোঝা যাচ্ছে। তবে তোমরা এই অনুভূতিটা কোনো সময় পেয়েছো কি জানি না, কোনো সময় ফিল করেছো কি না জানি না। এই সি বিচে খালি পায়ে হাঁটা একটা আলাদাই অনুভূতি। সাথে যদি আরও প্রিয় মানুষটা থাকে তাহলে তো সে আর কিছু বলার নেই, সেই অনুভূতিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই সাদাবালিতে হাঁটতে কিন্তু সি বিচে সেই লাগে, ঠিক আছে। তো তোমরা কোনো সময় সি বিচের দিকে গেলে বা এইরকম কোনো দিন ট্রাই করে দেখো, প্রিয় মানুষটার হাতটা ধরে সাদা বালির উপরে সমুদ্রের ধারে ঘোরা, সেটা একটা আলাদা অনুভূতি তোমাদের দেবে। চলো নেমে পড়েছি বকখালি সি বিচে। আর জল কি ঠান্ডা ভাই সাব, ঢেউ আসছে না, ঢেউ মাঝে মাঝে আসছে, একটা আসছে। অনেক দূর পর্যন্ত যাওয়া যাচ্ছে, কিন্তু মানুষজন অনেক দূর পর্যন্ত যাচ্ছে দেখো। আর ভাই ফোনটা যদি পড়ে যায় অবস্থা খারাপ। তো মানুষজন দেখো বছরের প্রথম দিন। এই দিকটা আমি খালি দিকে এসেছি, ওই দিকটা প্রচুর ক্রাউড রয়েছে, ঠিক আছে। লাইফে কিচ্ছু দরকার নেই, শুধু টাকা ইনকাম করো আর অল্প কিছু সময়, সেই সময় নিয়ে চলে এসো এই বকখালি সি বিচে। ফ্যামিলির সাথে একটা দিন সুন্দরভাবে ঘুরে খাওয়া দাওয়া করে এনজয় করে বাড়ি ফিরতে পারবে। এই দেখো বাচ্চারা কীভাবে মজা করছে দেখো। ঠান্ডা জলে এমনি চান করতে ভয় করে, কিন্তু সমুদ্রে নেমে চান করছে। এবার ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না তোদের? হ্যাঁ হ্যাঁ, মজা লাগছে? হ্যাঁ তোর মজা লাগে না? ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডাও লাগছে না,
হ্যাঁ তুই আরো চান করবি? কোথা থেকে এসছিস? সুভাষগ্রাম। ও আচ্ছা, আমাদের ওদিকের লোক আছে। হ্যাঁ আমি হোটর চিনিস? হ্যাঁ হোটরে বাড়ি আমার। দেখতে পাচ্ছ বাচ্চারাও কিন্তু ফুল এনজয় করছে, তারা কিন্তু শীতকে কোনো তোয়াক্কা করছে না, শীতকে একদম দূরে ঠেলে দিয়ে চান করছে। আর বছরের প্রথম দিন তারাও কিন্তু সুন্দরভাবে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তাদের ফ্যামিলির সাথে। চলি আমার সাহসে কুলাচ্ছে না, যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়, যদি জলে ভিজে যায় তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই একটু ভয় লাগছে, কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। দেখো সি বিচ ছেড়ে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। দেখো চলো একটা ডুব তো দেবই, যা হয় হবে। একটা ঢেউ। মানুষজন কিন্তু কত দূর পর্যন্ত গেছে দেখো। এই মানে বকখালি আসলে এই একটা সুবিধা রয়েছে, মানুষজন কিন্তু অনেক দূর পর্যন্ত চান করার জন্য যেতে পারে। ঠিক আছে, এই যে ঢেউ আসছে দেখো, ওই পর্যন্ত এই ঢেউটা আসছে দেখো। ও সেই রকম বড় নয়, কিন্তু ঢেউটা বেশ ভালোই আছে, পায়ের নিচে দিয়ে বালি সরে যাচ্ছে। সিরিয়াসলি মানে আমি ভাবছি কী করবো, মানে নামবো না ভাবছি কী করবো। 1 2 3 নোনতা ভাই সাহেব। সেই মজা। ভিডিওটাতে অবশ্যই লাইক করে দাও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ও ভাই সাহেব বিচ্ছিরি ঠান্ডা লাগছে, ঢেউ আসছে, হাওয়াও চলছে, কিন্তু এই বছরের প্রথম দিন আমরা কিভাবে কাটাতে পারি, এই বছরের প্রথম দিনটা এই সুন্দর বকখালি সি বিচে। ও সেই মজা, ঢেউ আসছে, ঢেউ ওইদিকে আসছে, ঢেউ। ও চাল সেই ঢেউ নয়, তবে বেশ মজা লাগছে, সত্যি কথা বলছি, বেশ মজা লাগছে। তো না গার্লফ্রেন্ড না কোনো কিছু, একাই বেরিয়ে পড়েছি এক অজানা সফরে। আর এই অজানা সফরের এই একটা সুন্দর মুহূর্ত একাই কাটিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই একা সফরটাও আমার কিন্তু খুব সুন্দর হচ্ছে তোমাদের জন্য। আর তোমরাই সাপোর্ট করলে আমার এই সফরগুলো কিন্তু আরও সুন্দর হবে এবং আরও সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ঠান্ডা লাগছে ভীষণ, বেশিক্ষণ থাকবো না, চলো আরও একটা ডুব দিয়ে জল থেকে বিদায় নিই। ও আচ্ছা, এবার বলে দিই, মোটামুটি তোমরা যারা চান করবে, চান করে তোমরা যারা ভাবছো যে এখানেই চান করে শেষ, আর চান করার জায়গা নেই, মানে এই যে নদীর জলে চান করলে একটা বালি নোনাতো ভাব থাকে, সেই ভাবটা ও গাল পুরো নোনতা হয়ে গেছে। তো তোমরা কিন্তু বকখালির সি বিচ, মানে যেখানে বাথরুম রয়েছে, যেখানে পিকনিক স্পট ঢোকার মুখে কিন্তু 20 টাকা দিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে বা চানও করে নিতে পারো ওখান থেকে। শিয়ালদা থেকে তোমরা সকাল প্রচুর ডায়মন্ড হারবার লোকাল পেয়ে যাবে। সেই ডায়মন্ড হারবার লোকাল ধরেই কিন্তু ডায়মন্ড হারবার চলে আসবে, 15 টাকা টিকিট ভাড়া নেবে। আর ডায়মন্ড হারবার থেকে বাসে কিন্তু 85 টাকা নেবে, পুরো বকখালি, একদম বকখালি যে সি বিচের আগে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা যদি ওই বাসেই কিন্তু তোমরা ধর্মতলা থেকে আসতে পারো, ধর্মতলা থেকে কিন্তু 135 টাকা টিকিটের দাম নেয়, 135 টাকা দিয়ে ধর্মতলা থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট বকখালিও আসতে পারো। আর আমি যেটা পথটা বললাম সেটার জন্য তোমার ওই ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার আসবে। ডায়মন্ড হারবার থেকে তোমরা স্টেশনের বাইরে থেকে বেরোলেই কিন্তু এই নামখানাগামী বাস, মানে বকখালিগামী বাস, তোমরা কিন্তু অনেক বাস দেখতে পেয়ে যাবে। 15 মিনিট ছাড়া কিন্তু এই বকখালি আসার বাস রয়েছে। একদম মানে নামখানা লোকালে যে পরিমাণে ভিড় হয়, যারা আসে তারা জানে নামখানা লোকালে কী পরিমাণে ভিড় হয়। সেই ভিড়কে এড়ানোর জন্যই কিন্তু এই রাস্তা তোমরা ইউজ করতে পারো। আমি তো এলাম, খুব এনজয় করলাম, ফাঁকা রাস্তা ছিল, সিটও পেয়ে গেলাম ওটার সঙ্গে। আমি বেরিয়েছিলাম শিয়ালদা থেকে 6:24-এর ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার নেমেছিলাম 8:10-এ। আর 8:10-এর স্টেশন থেকে বাইরে বেরিয়ে 8:30-এই আমি বাস পেয়ে যাই। 8:30-এ বাস ছেড়ে আমাকে কিন্তু 11:10 পর্যন্ত আমাকে কিন্তু
বকখালি সি বিচের সামনেই কিন্তু আমাকে নামিয়ে দিল। আর তোমরা যারা 7টা-14 নামখানা লোকাল ধরে যারা নামখানায় এসে বকখালি আসো তারাও কিন্তু অনেকেই এই বাসে ওঠে, কারণ ওই একই টাইমেই কিন্তু নামখানাতে এই বাসটাই ঢোকে, সেই বাসেই কিন্তু অনেকেই আসে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বছরের নতুনভাবে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। তাহলে আজকের ভিডিও এখান থেকেই টাটা জানাই, বকখালি সি বিচ থেকে টাটা জানাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন।